আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? একটু কাছে আসলে খুশি হব আর কি। যারা দূরে আছেন ভাই, এরা একটু কাছে আসেন, একটু কাছে আসেন, একটু লেগে লেগে বসলে সুন্দর হবে। আর একটু সামনে আসেন, আরো সামনে আসেন। হ্যাঁ, এ পাশে চলে আসেন সামনে। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا وأولانا محمدا صلى الله تعالى عليه وآله وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه القديم في شان نبيه العظيم: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. প্রাণ খুলে মুহাম্মদের সাথে সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
की मोहम्मद से वफा, तूने तो हम तेरे हैं, ये जहाँ चीज़ किया लौह कलम तेरे हैं। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही। ये तेरी मेराज जो थी कि तू लौहो कलम तक पहुँचा, और मेरी मेराज जो ये है कि मैं तेरी कदम तक पहुँचा। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही। सल्लु अलैहि व आलिही। পড়েন সবাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. মুহতারামুল মাকাম ওয়াজিবুল ইহতারাম, আজকের এই বাংলাদেশের খনিজ সম্পদে ভরা পার্বত্য এলাকার বান্দরবান জেলার লামা উপজেলার অন্তর্গত 3 নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের হায়দরনাশী আলুর দিশারি ইসলামী সংগঠনের উদ্যোগে হায়দরনাশী প্রাথমিক বিদ্যালয় ময়দানে 11তম বিশাল আজিমুশান ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল 2024 মাহফিলের সম্মানিত সভাপতি সদরে গ্রামী হায়দরনাশী মুহাম্মদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সুযোগ্য সদস্য সফার, অসংখ্য আলেমের উস্তাদ বন্ধুবর জনাব শাহ মৌলানা মোহাম্মদ হোসেন সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি মা'আস সিহহাতি ওয়াল আফিয়া। সকলে বলি আমিন। আজকের মাহফিলের প্রধান মেহমান মধ্যমণি সুদূর ঢাকা থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন এর সম্মানিত কেন্দ্রীয় সিনিয়র সহকারী মহাসচিব, বরেণ্য আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব শাহ মৌলানা ফখরুদ্দিন আহমদ সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি মা'আস সিহহাতি ওয়াল আফিয়া। আমরা সকলে বলি আমিন। আজকের মাহফিলে আমার পূর্বে কথা বলেছেন কক্সবাজারের এই উদীয়মান তরুণ বক্তা, আগ্রাবাদ কেন্দ্রীয় শাহজাহান মসজিদ চট্টগ্রামের সম্মানিত খতিব জনাব মৌলানা মুফতি রিদওয়ানুল কদির সাহেব মদ্দাল্লাহু জিল্লাহ। আলোচনা পেশ করেছেন
মোহাম্মদিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার সহসভাপতি বরেণ্য আলেমে দ্বীন শাহ মৌলানা রফিকুদ্দিন সাহেব, আজকের মাহফিলে আগত সম্মানিত অতিথিবৃন্দ, হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, তরুণ যুবক কিশোর ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে আমার অতীব সম্মানিতা মা ও বোনেরা, আমি আবারও আপনাদের খিদমতে সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুরুতেই মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে অযুত কোটি শুকর আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার এক বছর পরে একই ময়দানে একই মাহফিলে কোরআনে কারীমের এই বরকতময় মজলিসে কোরআনে কারীমের মিলন মেলায় যিনি আমাদেরকে একত্রিত হওয়ার, মিলিত হওয়ার যিনি তৌফিক দান করেছেন, আমরা সে মহান মুনিবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালেমাতুশ শুকর আদায় করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه لك الحمد يا ربي كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك الله أكبر كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا। শুকরিয়া করলাম কার? আরো জোরে বলা যাবে না কার? সব সময় শুকরিয়া করব কার? খাওয়ার সময়, পড়ার সময়, চলার সময়, ঘুমানোর সময়, জীবনের সকল কাজে সকল মুহূর্তে শুকরিয়া হবে কার? আমরা তার জন্য আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা গত বছর এক পরিস্থিতি দিয়ে কথা বলছিলাম, আজকে আরেকটি নতুন পরিস্থিতি আমাদের সামনে আল্লাহ তাআলা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবো না? আগে ছিল এক জগদ্দল পাথর আমাদের মাথার উপরে, আর এবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য উন্মুক্ত পরিবেশে খোলা মনে কোরআনে কারীমের কথাগুলো বলার জন্য আল্লাহ তাআলা একটি সুন্দর পরিবেশ আমাদেরকে দান করেছেন। আল্লাহ তাআলা বলছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যদি আমার শুকরিয়া আদায় করো, আমি তোমাদেরকে আমার নিয়ামত আরো 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 বাড়িয়ে দেব। আর যদি নাফরমানি করো, না শুকরি করো, কৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে কিন্তু আমার আযাব বড় ভয়াবহ কঠিন আযাব আমার কাছে আছে। যে কোনো মুহূর্তেই সেই আযাবের ফয়সালা হয়ে যেতে পারে। আর সে আযাব যখন চলে আসে তখন কেউ পালাইতে পারে না। সে আযাব থেকে বাঁচার সুযোগ নাই। যতই শক্তি থাকুক, আমরা ধরে নিয়েছিলাম দেশে কোনো পরিবর্তন আসবে না। কি বলেন? আমরা সকলেই আশাহত হয়েছিলাম, নিরাশ হয়ে গেছিলাম, এই দেশে আর কোনো পরিবর্তন আসবে না। এই দেশ আমরা সব শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে অনেক আন্দোলন সংগ্রাম বাংলাদেশে হয়েছে, কিন্তু সেই আন্দোলনের কোনো ধাক্কা তাদের দিলে লাগে নাই। তারা সেই আন্দোলনে আরো বেশি পাকাপোক্ত হয়েছে। তারা বলতো যে কখন আসবে ঈদ উল ফিতর, কখন আসবে কোরবানির ঈদ, কখন আসবে ঈদের পরে আবার আন্দোলন। কি বলতো? একসময় উপহাস করত। কিন্তু আল্লাহ তাআলা এমন এক পরিবেশ কিভাবে যে আল্লাহ তাআলা তৈরি করলেন, আল্লাহ তার কুদরত দিয়ে আল্লাহ তাআলা একটি সুন্দর উন্মুক্ত পরিবেশ কোরআনে কারীমের কথা বলার জন্য আল্লাহ আমাদেরকে তৈরি করে দিয়েছেন। জোরে বলি আল্লাহু আকবার।
আরো জোরে বলি আল্লাহু আকবার। কথা বলার যিনি পরিবেশ দিলেন সেই মুনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি এবং আমাদেরকে এই পরিবেশকে কাজে লাগাতে হবে, কোরআন কারীমের কথাগুলো জনগণের কাছে পৌঁছাই দিতে হবে, ঠিক কিনা? তো আজকে ভাইয়েরা সুন্দর একটি আয়োজন করেছেন। তো এখানে প্রত্যেক বক্তার জন্য একটি বিষয় নির্ধারণ করে দিয়েছেন, ওই বিষয়ের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। কোরআন কারীমের সূরা এবং আয়াতগুলো এখানে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তবে এখানে লিফলেটে কোরআন শরীফের আয়াতটা লিখে দেওয়া হয়েছে, এটা কিন্তু একটি মারাত্মক ভুল হয়েছে। কারণ লিফলেট তো যার কাছেই যাবে সে তার কাছে লিফলেটের কোনো গুরুত্ব নাই, সে যে কোনো জায়গায় লিফলেট ফেলে দিতে পারে। কোরআন কারীমের আয়াত রাস্তায়, মাঠে, ময়দানে, ঘাটে এটি কোরআন কারীমের অমর্যাদা হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। এই জন্য আমি বলবো যে এই বিষয়টা আগামীতে যেন এই ভুল না হয়, কোরআন কারীমের আয়াত যেন লিফলেটে দেওয়া না হয়। কোরআনের আয়াত সংখ্যা দেন যে এত নম্বর সূরার এত নম্বর আয়াত থেকে আলোচনা হবে, কি বলেন? এটা দেওয়া যায়, কিন্তু ডাইরেক্টলি কোরআনের আয়াত লিফলেটে লেখা এটা আমার মনে হয় খুবই অনুচিত কাজ হয়েছে। তবে ভাইয়েরা কোরআনের প্রতি ভালোবাসার আবেগকে তারা ধরে রাখতে পারে না, এই জন্য কোরআনের আয়াতটা লিফলেটেই তুলে দিয়েছেন, কি বলেন? তো যাই হোক, আবেগের নিয়ন্ত্রণ করতে না পারলে তার খেসারত দিতে হয়। এই জন্য জোশ মে হুঁশ রাখনা চাহিয়ে। আমাদের বাইতুল শরীফের মরহুম হুজুর বলতেন, আব্দুল জব্বার সাহেব হুজুর, জোশ মে হুঁশ রাখনা চাহিয়ে। জোশের মধ্যে হুঁশ যদি না থাকে, আবেগের সময় যদি বিবেককে কাজে না লাগান, তাহলে অঘটন ঘটে যেতে পারে। এই জন্য আবেগকে নিয়ন্ত্রণ করা দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে কোরআন কারীমের একটি গুরুত্বপূর্ণ আয়াত, সূরাতুল বাকারার 200 কত নম্বর, 208 নম্বর আয়াত। একটি আয়াতে কারীমা ভাইয়েরা চয়েস করেছেন আলোচনার জন্য। কোরআন কারীম এটি আল্লাহ তাআলা আমাদের জন্য পাঠিয়েছেন, শুধু তেলাওয়াতের জন্য নয়, শুধু পড়ার জন্য নয়। এই কোরআনকে বুঝতে হবে, কোরআনকে রিসার্চ করতে হবে, কোরআনের আয়াতের নির্যাস বের করতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। কিতাবুন আই কিতাবুন আযীম। এখানে উলামা ইকরাম আছেন, তানবিন লিত-তাযীম, তানবিন লিত-তাহকির, তানবিন লিত-তাকলিল, তানবিন লিত-তাকসির। আরবিতে তানবিন অনেক অর্থের জন্য আসে, বড় বোঝানোর জন্য, ছোট বোঝানোর জন্য, সংখ্যায় বেশি বোঝানোর জন্য, সংখ্যায় কম বোঝানোর জন্য, এই অর্থের জন্য তানবিন ব্যবহৃত হয়। আল্লাহ বলছেন কিতাবুন আই কিতাবুন আযীম, এক মহান কিতাব, এক মহা সম্মানিত কিতাব, মহামর্যাদাবান কিতাব আমি মানব জাতির জন্য নাজিল করেছি। আল্লাহু আকবার। মুবারাকুন, এটি অত্যন্ত বরকতময় কিতাব। এই কোরআন কি? অত্যন্ত বরকতময় কিতাব। এই কোরআন বরকতে ভরা। এই কোরআন কারীম যদি কেউ তেলাওয়াত করে, বিশ্বনবী বলছেন একটা হরফ যদি কেউ তেলাওয়াত করে, সাথে সাথে তার আমল নামায় আল্লাহ তাআলা সওয়াব লিখে দেবেন। মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাহ। একটা হরফ পড়েছে, একটি ভালো কাজ করেছে, একটি ভালো কাজের সওয়াব হবে একটা। কিন্তু আল্লাহর কাছে সওয়াব একটা নয়, আল্লাহ তাআলা দেওয়ার সময় একটাকে বাড়িয়ে 10 গুণ বাড়িয়ে এটাকে 10টি সওয়াবে পরিণত করে দেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ তাআলা একটা সওয়াব দেন না, কিন্তু পাওয়ার যোগ্য হলো সওয়াব একটা, কিন্তু আল্লাহ দিবেন কয়টা? 10টা।
একটা হরফ যদি কেউ তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 10টি সওয়াব আল্লাহ তাআলা দেবেন। আল্লাহ রাসূল বলছেন লা আকুলু আলিফ লাম মিম হরফুন, আলিফ লাম মিম এটাকে আমি একটা হরফ বলবো না, বল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, তিনটা পড়ার সাথে সাথে 30টা সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় লিখে দেবেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। বরকত আছে না নাই? কেউ বরকত নেওয়ার জন্য তেলাওয়াত করে নাই, আরেকজনে তেলাওয়াত করেছে, সেটা শুনেছে। হাদিস শরীফে এসেছে সওয়াব থেকে সে মাহরুম হবে না। তেলাওয়াতকারী যেই পরিমাণ সওয়াব পাবে, শুনলেও সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় যোগ হয়ে যাবে। শুনলেও সওয়াব, কোরআন শরীফ পড়লেও সওয়াব, শুনলেও সওয়াব। কি বরকত কোরআন মজিদে! কোরআন মজিদে যদি কেউ তেলাওয়াত করতে গিয়ে যেই শব্দই পড়বে তাতেই সওয়াব। আপনি যদি ফেরাউনের নাম জানেন, তো জানেন না? ফেরাউন 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 যদি আপনি জিকির করেন, সওয়াব কয়টা হবে? কথা বলেন। হ্যাঁ, কোন হুজুর বলবে সওয়াব হবে? ফেরাউন 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 জিকির করলেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সওয়াব কয়টা বুঝবে? যদি জিকির করেন শয়তান শয়তান শয়তান, তাও হবে। কিন্তু কোরআন শরীফ পড়তে গিয়ে যদি আপনি ফেরাউন শব্দ পড়েন, কোরআন শরীফে ফেরাউন শব্দ আছে না নাই? ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, আপনি কোরআন শরীফ পড়তে গিয়ে ফেরাউন পড়লেন, সওয়াব হবে না? কেন হতে? তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জিকির করছেন, যে সওয়াব তো একটাও হয় নাই। কিন্তু কোরআন শরীফ পড়তে গিয়ে আপনি ফেরাউন বললেন, আপনি বললেন ওয়াকালা শাইতান ওয়াকানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। কোরআন শরীফে অনেক জায়গায় আল্লাহ শয়তান শব্দ উল্লেখ করেছে, আপনি শয়তান শব্দটি পড়লেন কোরআন শরীফ পড়তে গিয়ে, সওয়াব হবে নি? নাকি ফেরেশতা লিখবে না? লিখবে কি না? কোরআন শরীফ এমন একটি কিতাব, এই কোরআনের ভিতরে যদি আপনি ফেরাউন শব্দ পড়েন, আপনি শয়তানও যদি পড়েন, আপনার আমলনামায় সওয়াব লেখা হয়ে যাবে। ঠিক কি না? এটি কেমন এক কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই কোরআনে শুধু সওয়াব হয়, আর কিছু নাই, বরকত আর কিছু নাই। হ্যাঁ, এই বরকতের আলোচনা করে কি করে আমরা শেষ করা? এত বরকত আল্লাহ তাআলা কোরআন মজিদে দিয়েছেন। এটা পড়লেও বরকত, শুনলেও বরকত, মানলে আরো বরকত। এটা যদি আপনি প্রতিষ্ঠা করতে পারেন, চালু করতে পারেন, আপনার জীবনে আরো বরকত আসবে, আরো শান্তি আসবে। এবং এই কোরআন যদি আপনি মুখস্থ করতে পারেন, কি আরো বরকত। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দাকে বলবেন, ইকরা ওয়ারতাকিব ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। হে আল্লাহর বান্দা, তুমি কোরআন শরীফ পড়ো, তোমার মুখস্থ থেকে, তোমার স্মরণ থেকে তুমি কোরআন শরীফ পড়ো। যেই পরিমাণ কোরআনে কারীম তুমি পড়তে পারবে, আয়াত পড়তে পারবে, আমি আল্লাহ সেই পরিমাণ পজিশন তোমার বৃদ্ধি করে দেব। তোমার মর্যাদা বুলন্দ হয়ে যাবে জান্নাতের ভিতরে। এক মঞ্জিলাত, এক স্তর থেকে আরেক স্তরের দূরত্ব হচ্ছে মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের দূরত্ব যতটুকু, এক স্তর থেকে আরেক স্তরের দূরত্ব ততটুকু। সুবহানাল্লাহ। একটা আয়াত পড়বেন, একটা পজিশন আপনার বেড়ে যাবে। এক আকাশ থেকে, জমিন থেকে আকাশ পর্যন্ত মর্যাদা আপনার বুলন্দ হয়ে যাবে। এক আয়াত পড়লে যতটা আয়াত পড়বেন, ততটা আয়াত পর্যন্ত আপনার মর্যাদা বুলন্দ হয়ে যাবে। আল্লাহু আকবার। কোরআন শরীফের বরকত আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই কোরআন শরীফের বরকত আপনি দেখেন নাই? এই কোরআন শরীফে কত বরকতময় কিতাব। এই কোরআন মজিদে এমন একটি আয়াত আছে, যে আয়াতটি পড়লে আল্লাহ রাসূল বলেছেন, সাদাকাকা ওয়া হুয়া কাযুবুন, সাদাকাকা ওয়া হুয়া কাযুবুন।
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর ভিতরে কিছু মাল জমা করেছেন, যাকাতের মাল। হযরত আবু হুরায়রাকে দায়িত্ব দিয়েছেন, এই যাকাতের মালগুলো, খেজুরগুলো তুমি এগুলো হেফাজত করো, পাহারা দাও, কেউ যেন এখান থেকে চুরি করে নিতে না পারে, সেই জন্য তোমাকে পাহারাদার নিয়োগ করলাম। রাতের বেলায় সবাই ঘুমিয়ে পড়েছে, আবু হুরায়রা জেগে আছে, এই খেজুরগুলো তিনি পাহারা দিচ্ছেন। রাত যখন অর্ধেক হয়ে গেল, কে যেন এসে এখান থেকে খেজুর বলা শুরু করছে। কি বরদ দেয় খেজুর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বুঝতে পারলেন কোন চোর আসছে, আস্তে করে গিয়ে চোরকে ধরে ফেললেন। এই বেটা কমবক্ত, তোমার কি সাহস? আল্লাহর নবী জমা করেছেন যাকাতের মাল, মসজিদের ভিতর থেকে তুমি এই মালগুলো চুরি করছো, তোমার সাহস তো কম না। সে বলল, ভাই আমি বড় অভাবী মানুষ, মদিনার আমার বড় অভাব, ঘরের মধ্যে বড় অশান্তি, ছেলে পিলেগুলো কান্না করছে, আমি থাকতে পারি না, এই জন্য চলে আসছি। কোথাও কোনো খাবার পাচ্ছি না, মসজিদে এসে দেখলাম কিছু খাবার আছে, এই জন্য আমি এখান থেকে নিতে চাইলাম, আমার তো কোনো অপরাধ নাই, আল্লাহর ওয়াস্তে তুমি আমাকে মাফ করো, আজ জীবনে আসবো না, আজ জীবনে চুরি করবো না। আবু হুরায়রা বড় ভদ্র মানুষ, শান্তশিষ্ট মানুষ, তিনি বললেন, ঠিক আছে তাহলে ওয়াদা করো আর জীবনে আসবে না। বলে, হ্যাঁ ওয়াদা। চলে গেল। সকালবেলায় বিশ্বনবীর সাথে দেখা হয়ে গেল। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা গত রাতের কি খবর? গত রাতে? বলো হুজুর সারা রাত পাহারা দিয়েছে, কিন্তু একজন এসে রাতের বেলায় চোর একটা ধরা পড়ছে। তো চোরটা কোথায়? বলে হুজুর সে নাকি অভাবে পড়ছে, এই জন্য সারি দিছি। রাসূলুল্লাহ বলছেন, সে আগামী রাত আবার আসবে, আগামীকাল আবার আসবে। আবু হুরায়রা বড় চিন্তিত হলেন, আমার সাথে পাক্কা ওয়াদা করেছে আসবে না, আজকের রাতে যদি আসে তাহলে তাকে আর ছাড়া হবে না। একবারে পাহারা দিয়ে রাখছে। রাতের বেলায় আবার দেখা যাচ্ছে, রাত যখন গভীর হয়ে গেল, লোকটা এসে আবার এখান থেকে মাল ভরা শুরু করলো। আবু হুরায়রা এবার ধরলেন, যেমন ধরা, বলে আজকে তোমাকে ছাড়া হবে না, বিশ্ব নবীর দরবারে তোমাকে নিয়ে যাব, তোমার উচিত বিচারের ব্যবস্থা করব। লোকটা আবারও কান্নাকাটি শুরু করলো, বলে সারাটা দিন আমি খাবার খুঁজলাম, বাচ্চাদের জন্য কোনো খাবার পাই নাই, বাচ্চাদের কান্নাকাটি সহ্য না হওয়ার কারণে আমি আবার চলে আসছি নিরুপায় হয়ে, এবার আমাকে মাফ করো, আজ জীবনে কোনোদিন হবে না। আবু হুরায়রা বড় নরম দিলের মানুষ, এবারও তিনি মাফ করে দিলেন। তিনি বললেন, যা তাহলে আর জীবনে চুরি করিস না। সকালবেলায় বিশ্বনবীর সাথে দেখা হয়ে গেল। আবু হুরায়রা তোমার গতকালকের রাতের কি খবর? আবু হুরায়রা বলল, হুজুর আপনার কথা সঠিক, লোকটা আসছিল, খুব কান্নাকাটি করছে, সে নাকি সারাদিন খুঁজেও কোনো খাবার পায় নাই। হুজুর সে নিরুপায় হয়ে আসছিল, এখন একজন নিরুপায় মজবুর মানুষকে আমি কিভাবে শাস্তির ব্যবস্থা করতে পারি, এই জন্য আমি রাতে ছাড়িয়ে দিয়েছি। হুজুর বলছেন আগামীকাল কেউ আসবে, আগামী রাতও আসবে। এক আশ্চর্য অবস্থা, এক আশ্চর্য অবস্থা। আবু হুরায়রা বলে, এরকম পাক্কা ওয়াদা করে আমার সাথে আবার আসবে, বড় শয়তান, বড় ইবলিস দেখা যায়, তাকে আজকে ছাড়বো না। তৃতীয় দিন আবার সে বলা শুরু করছে। আবু হুরায়রা বলছে, আজকে তোমাকে আর ছাড়া যাই করো না করো, ছু করেগা ছি করেগা ছোড়া नहीं जाएगा, এখানে আর ছাড়া হবে না তোমার। বলো আবু হুরায়রা আসলে কি করব, অভাবের তাড়নাই, অভাবের স্বভাব নষ্ট, অভাবে স্বভাব নষ্ট, আসলে কিছু করার নাই, বাচ্চাগুলো কান্না থামতে পারছি না, তবে আজকে যদি ছাড়ি দাও তাহলে আমি তোমাকে একটা দোয়া শেখাবো। কি শিখাবো? একটা এমন দোয়া শিখাবো, যেই দোয়া বললে তোমার বাড়ির সমস্ত মালামালগুলো নিরাপদ থাকবে, সারা রাত ধরে তোমার মালামাল, তোমার ঘর বাড়ি সব আল্লাহ তাআলা পাহারার ব্যবস্থা করবে, এমন একটা দোয়া আমি জানি, আমি সেটা তোমাকে শিখাবো। আবু হুরায়রা তো শিকার পাগল, সুবহানাল্লাহ। আবু হুরায়রা শিকার জন্য বলে, ঠিক আছে তুমি যদি আমাকে সেই দোয়া শিখাও তাহলে তোমাকে ছাড়িয়ে দেবো। সে বলল আবু হুরায়রাকে, আবু হুরায়রা তোমাদের কোরআন মজিদে একটা আয়াত আছে, আয়াতুল কুরসি। এটা কি? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসিটা যদি রাতের বেলায় তুমি একবার পড়ে
ঘুমাইতে পারো, সারা রাত ঘুমাইলে কোনো সমস্যা নাই, তোমাকে আর পাহারা দিতে হবে না। এই আয়াতটা পড়লেই কোনো শয়তান, কোনো চোর, কোনো ডাকাত আপনার মালের উপর হানা দিতে পারবে না। আল্লাহ তাআলা আপনার মালকে হেফাজত করবে। আবু হুরায়রা তাকে ছেড়ে দিবে। সকালে আল্লাহ রাসূলের সাথে দেখা হয়ে গেল। হুজুর জিজ্ঞেস করলেন, মা ফাআলা আসিরুকাল বারিহা, এই আবু হুরায়রা, গত রাতে তোমার যে মেহমান আসছিল ওইটার কি খবর? আসছিল নি? বলে হুজুর আসছিল। তো কি অবস্থা কি? হুজুর সে খুব কান্নাকাটি করছে আর আমাকে একটা দোয়া শিখাইছে, এই কারণে তাকে ছাড়ে দিছি। সাহাবায়ে কেরাম শিখার জন্য কিরকম পাগল পারা, দোয়া শিখার জন্য একটা দোয়া। তো আবু হুরায়রা কি বলছে? সে বলছে আয়াতুল কুরসি যদি কেউ পড়ে মালপত্র সব নাকি হেফাজতে থাকবে। রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ আবু হুরায়রা কথা সঠিক, সাদাকাকা, তোমাকে সে সত্য বলেছে। তবে জীবনে সে কোনোদিন সত্য কথা বলে না। সে কিন্তু ওহুয়া কাযুবুন, কাযিব নয় কাযুবুন, ইসমু ফাইল মুবালাগা সিগা। সে বড় মিথ্যাবাদী, ভণ্ড, বড় প্রতারক। সে এত বড় মিথ্যুক, জীবনে কোনোদিন সত্য কথা বলে না। কিন্তু আজকে রাতে যেটা বলছে এটা কিন্তু সত্য বলছে। আবু হুরায়রা জানো সেটা কে? বলে হুজুর আমি তো চিনি না তাকে। বলে সে হলো ইবলিস। কে? হ্যাঁ, ইবলিস, শয়তান। মানুষের বেশ ধরে আসছে তোমাকে এই ঈমানের পরীক্ষা নেওয়ার জন্য, যে তোমার দৃঢ়তা কতটুকু এটা পরীক্ষা করার জন্য শয়তান আসছিল। তাহলে বোঝা যায় কোরআন মজিদে এমন একটা আয়াত আছে যে আয়াত পড়লে আপনার ঘর বাড়ি সব আল্লাহ তাআলা হেফাজত করবেন। বরকত আছে না? কথা বলেন না বাজে, আছে বরকত আছে। কোরআন মজিদে এমন একটা সূরা আছে, আল্লাহ রাসূল বলছেন হিয়াল মানিআতু হিয়াল মুনজিয়াত। ওই সূরাটা হচ্ছে নাজাত দানকারী সূরা, ওই সূরাটা হচ্ছে মানুষকে বাধা দানকারী সূরা। এই সূরা যদি কেউ রাতের বেলায় পড়ে, রাতের বেলায় শুইতে পারে, আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে নাজাত দিয়ে দেবে। কবরের আযাব থেকে আল্লাহ আপনাকে নাজাত দেবে। একটা সূরা যদি আপনি প্রতি রাতে পড়তে পারেন, সেই সূরা কি? সূরাতুল মুলক। সূরাতুল মুলক। আল্লাহ রাসূল বলছে হিয়াল মানিআতু হিয়াল মুনজিয়া, এটা হচ্ছে নাজাত দানকারী সূরা, কবরের আযাব থেকে আপনাকে নাজাত দেবে। এই সূরার মধ্যে এই বরকত আছে। কোরআন মজিদের ভিতরে কত আয়াত, এই আয়াতের ভিতরে কত বরকত আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। আল্লাহ বলছে মুবারাকুন, বরকতময় কোরআন নাযিল করেছি, যার বরকতের কি নাই, শেষ নাই, বরকতের শেষ নাই। এই কোরআন যদি মানতে পারো আরো বরকত। এই কোরআনের আইন যদি বাংলাদেশে পৃথিবীর জমিনে প্রতিষ্ঠা করতে পারো আরো বরকত। ঠিক কি না? বিশ্বনবীর একটি হাদিস আমরা স্মরণ করতে পারি। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকামাতু হাদ্দিন মিন হুদুদিল্লাহ খায়রুম মিম্মা তারে 40 ইয়াওমা। বৃষ্টি হইলে লাভ না ক্ষতি? দু তিনজনে বলছে যে বাকিরাও না কি? ফুড মিনিস্টার তুমি ফসল লইয়া হরে, ফুড মিনিস্টার ছিলেন না বাবু, খাদ্যমন্ত্রী। ধরা পড়ছে তো এটা নয়, এটা আরেক খাদ্যমন্ত্রী। আল্লাহ তাআলা বলছে যে কোরআন মজিদে মুবারাকুন, বরকতময় আয়াত, বরকতময় সূরা। এই বরকত শেষ নাই, বরকত বেশি কোরআনে। এমন বরকত রাসূলুল্লাহ বলছেন, এমন কিছু আইন আল্লাহ তাআলা বিধান কোরআন মজিদে আল্লাহ দিয়েছে। একটা কোরআনের 500 আয়াত আছে। কয়শো আয়াত বলেন তো? একটা দুইটা নয়, 6666 ভিতরে 500 আয়াত আছে শুধু আহকামের উপরে, শুধু লর উপরে, আইনের উপরে 500 আয়াত আছে। প্রত্যেকটা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা মানব জাতির জন্য আইন বর্ণনা করেছেন। আল্লাহু আকবার। চুরি করলে শাস্তি কি হবে, আইন আছে না নাই কোরআনে? ডাকাতি করলে শাস্তি কি হবে, আইন আছে না নাই? জেনা করলে, ব্যভিচার করলে শাস্তি কি হবে, আইন আছে না নাই? কোন মানুষকে খুন করলে এটা শাস্তি কি হবে, কোরআনে আছে না নাই? এইভাবে আইনের বর্ণনা আছে। কয়শো আয়াত?
500 আয়াত। আল্লাহর হাবিব বলেছেন কোরআনের যতগুলো আইন আছে ওখান থেকে একটা আইন যদি দুনিয়ার জমিনে কায়েম হয়ে যায়, লাভ কত জানো? বৃষ্টি পড়লে কি লাভ? এক ফসলা বৃষ্টির জন্য মানুষ কত হাহাকার করে। এবারে যে গরম পড়লো এবছরে কি গরম, সুবহানাল্লাহ! কি মানুষ তো পানির জন্য হাহাকার। বাংলাদেশে সব জায়গায় সালাতুল ইস্তিসকা হয়েছে, বৃষ্টির জন্য নামাজ পড়া হয়েছে, ঠিক কিনা বলেন না? এক ফসলা বৃষ্টি গোটা গভর্নমেন্ট চাইলেও দিতে পারবে না। এক ফসলা বৃষ্টির জন্য মানুষ কি হাহাকার করছে, এই তীব্র গরম মানুষ সহ্য করতে পারছে না, সুবহানাল্লাহ। বৃষ্টির দ্বারা কি লাভ? আল্লাহ তাআলা বলছে ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়্যিন, প্রত্যেকটা জীবিত প্রাণীকে আমি সৃষ্টি করেছি, তাকে বাকি রেখেছি, তাকে জীবিত রেখেছি পানি দিয়ে। তারপরে সুবহানাল্লাহ বলবেন। কি দিয়ে বাকি রাখছে? পানি দিয়ে। পানি দিয়ে আমি আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছি প্রত্যেকটা জীবিত প্রাণী, যার ভিতরে প্রাণ আছে। মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগি, গাছপালা, প্রত্যেকের ভিতরে প্রাণ আছে না নাই? আছে। প্রত্যেকটা আপনার জীবিত যত জিনিস আছে, প্রত্যেকটা জীবিত জিনিসকে আমি বাঁচিয়ে রেখেছি কি দিয়ে? পানি দিয়ে। পানি নাই, জীবন নাই। পানির অপর নাম কি? জীবন। এই পানি আমরা কোথা থেকে পাই? কথা বলে। পানি কোথা থেকে পাই? ওদের টিউবওয়েল থেকে। টিউবওয়েল থেকে পানি পাই। টিউবওয়েলে পানি কোথায় পাইছে? মাটির ভিতর থেকে পানি তুলতেছেন, পুকুর খনন করে টিউবওয়েল দিয়ে পানি তুলতেছেন। এগুলো পানি কে দিয়েছে? কোথা থেকে আসছে? আকাশ থেকে আল্লাহ পানি বর্ষণ করেছে। এই যে বৃষ্টির পানিগুলোকে আল্লাহ তাআলা জমিনকে হুকুম করেছে, এই জমিন পানিগুলোকে তোর ডিপ ফ্রিজের ভিতরে জমা করে রাখ, ঠিক কি না? পানির মাটির ভিতরে বালির লেয়ার সৃষ্টি করেছে আল্লাহ তাআলা। 10 ফুট, 20 ফুট, 30 ফুট, 50 ফুট বালির লেয়ার আছে। ওই বালির লেয়ারের ভিতরে পানিগুলোকে আল্লাহ জমা করে রাখছেন। সারা বছর তো আর বৃষ্টি হবে না। যখন বৃষ্টি হয় আল্লাহ জমিনকে বলছে তুমি পানিগুলো জমা করে রাখ। আমার বান্দার যখন প্রয়োজন হবে তখন যেন তোমার থেকে পানি তুলে সে ব্যবহার করতে পারে। আল্লাহ তাআলা বলছেন কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরা ফামান ইয়াতিকুম বিমাইম মাঈন। আল্লাহু আকবার। নবী আপনি বলে দেন তোমরা কি মনে করো আল্লাহ তাআলা যদি পানির লেয়ার গুলোকে যদি আল্লাহ তাআলা নিচের দিকে নামাইয়া দেয়, লেয়ার যদি বন্ধ হয়ে যায়, দুনিয়ার কোনো মানুষের ক্ষমতা আছে নাকি পানি তোলার? স্বচ্ছ পানি কেউ তুলতে পারবে? পানির লেয়ার নাই। বিভিন্ন জায়গায় দেখবেন যে ডিপ টিউবওয়েল সব বিকল হয়ে গেছে। কোন টিউবওয়েল দিয়ে কি উঠে না? পানি ওঠে না। উঠে লবণাক্ত পানি ওঠে। এই মানুষগুলো বাঁচবে কি করে? খাবার জন্য পানি দরকার, ব্যবহারের পানি দরকার। এখন তো আর লবণাক্ত পানি দিয়ে তো চলে না, ঠিক কিনা? তাহলে মানুষের জীবন চলে কি দিয়ে? পানি। এই পানি কোথায় পাই আমরা? বৃষ্টি থেকে। এক ফসলা বৃষ্টির জন্য কি লাভ? হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি সৃষ্টি এই বৃষ্টির পানি দিয়ে বেঁচে আছে, ঠিক কিনা? রাসূলুল্লাহ বলছেন একটা আইন যদি জমিনে কায়েম করা যায়, লাভ কত জানো? বরকত কত জানো? সুবহানাল্লাহ। বৃষ্টি যদি লাগাতার 40 দিন হয়, কয়দিন? এটা কি পরিমাণ বৃষ্টি পানি হবে? কত মিলিমিটার লিটার পানি হইতে পারে? কয়দিন? লাগাতার 40 দিন। বাংলাদেশ কি থাকবে না? ডুবে যাবে। এত পানি এক সপ্তাহ বৃষ্টি দিলে পানি থই থই হয়ে যায়, বন্যায় মানুষ সব অচল হয়ে যায়, গোটা দেশ বন্যার পানিতে ডুবে যায় সব। আর সেখানে যদি 40 দিন লাগাতার যদি পানি হয়, বৃষ্টি বর্ষণ হয়, অবস্থা কেমন হবে? রাসূলুল্লাহ বলছেন এই পানি দিয়ে জনগণের যত লাভ হবে। কয় দিনের বৃষ্টি? 40 দিন। কোরআনের একটা আইন যদি জমিনে জারি করা যায়, চালু করা যায়, বিশ্বনবী বলেছেন ইকামাতু হাদ্দিন মিন হুদুদিল্লাহ খায়রুম মিন মাতরি 40 ইয়াওমা। 40 দিন বৃষ্টি হলে যে লাভ হবে তার চাইতে কোটি কোটি গুণ বেশি লাভ হবে কোরআনের একটা আইন যদি জমিনে জারি করা হয়, চালু করা হয়, প্রতিষ্ঠা করা হয়, ঠিক কি না? কোরআনের আইন হচ্ছে ঘুষ দেওয়াও যাবে না, নেওয়াও যাবে না।
এই আইন কি বাংলাদেশে আছে নাকি? কথা বলে না মাঝে আছে। এই আইন তো কোরআনের বাংলাদেশে নাই। যদি ঘুষ দেওয়া যদি নিষিদ্ধ হতো, বাংলাদেশে যদি একটা আইন হতো যে ঘুষ দেওয়াও যাবে না, যে ঘুষ দেবে যে ঘুষ নেবে তার বিরুদ্ধে মামলা হবে, তার উচিত শাস্তি হবে, বাংলাদেশে যদি একটা আইন হতো, বাংলাদেশে আমার মনে হয় জান্নাত হয়ে যেত। যতটা অফিস আদালত সব ঘুষে ভরা, ওপেন সিক্রেট, ফাইল চলে না ঘুষ ছাড়া। আপনি আপনার বাবাকে খুন করছে, আপনি একটা মামলা দিতে যাবেন, থানার ওসি সাহেব বলে মামলা নেব কিন্তু আগে টাকা দিতে হবে। টাকা না দিলে মামলা হবে, টাকা ছাড়া মামলা হবে না, টাকা ছাড়া আপনার আসামি ধরা হবে না, টাকা ছাড়া কিছুই চলবে না। সুতরাং আজকে ঘুষের কারণে গোটা বাংলাদেশে মানুষ আজকে সেই ঘুষখোর অফিসারদের হাতে গোটা বাংলাদেশ আজকে জিম্মি হয়ে গেছে, ঠিক কিনা বলেন না? বাংলাদেশে যদি একটা আইন কায়েম হয়, চুরি করলে তার হাত কাটা যাবে, একটা চোর যদি ধরা পড়ে তার হাত কাটা যাবে, একটা আইন যদি বাংলাদেশে হয়, আমার মনে হয় বাংলাদেশের সমস্ত দুর্নীতি বন্ধ হয়ে যাবে। হাজার হাজার কোটি টাকার দুর্নীতি যারা করছে, চুরি যারা করছে, একটা দুর্নীতিবাজকে যদি প্রকাশ্যে হাত কেটে দেওয়া হয়, আর কেউ চুরি করবে, দুর্নীতি করবে, সাহস করবে? করবে। কোরআনের একটা আইন যদি বাংলাদেশে কায়েম হয়, যাকাতের একটা আইন যদি বাংলাদেশে কায়েম হয়ে যায়, আমার আল্লাহর জাতের কসম করে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দিয়েছেন যাকাতের ভিতরে। যাকাত যদি বাংলাদেশে প্রতিষ্ঠা হয়, সুদ যদি বন্ধ হয়ে যায়, গোটা বাংলাদেশে একটা গরিব খুঁজে পাওয়া যাবে না। 10টি বছরের ভিতরে বাংলাদেশ হয়ে যাবে বেকার মুক্ত, বাংলাদেশ হবে আপনার ভিক্ষুক মুক্ত, বাংলাদেশ হবে একটি সমৃদ্ধ দেশ, ঠিক কিনা বলেন না? আমরা কি সেই বরকত পাচ্ছি? আর তো সোয়াব গণিত দে বাজি, কি গণিত দে? সোয়াব গণিত দে। খতম করলে কত সোয়াব হবে? হ্যাঁ, সোয়াব তো হবে, সোয়াবের কোনো কমতি নাই, কিন্তু শুধু সোয়াবের জন্য কোরআন নাযিল হয় নাই। কোরআন এসেছে মুবারাকুন, এটি হচ্ছে আমাদেরকে বরকত দেওয়ার জন্য, বরকতের মালিক বানানোর জন্য, গোটা দেশকে বরকতে ডুবিয়ে দেওয়ার জন্য কোরআন নাযিল হয়েছে, ঠিক কিনা? আমরা কি এই 53 বছরের ইতিহাসে বাংলাদেশে কত সরকারের আগমন হলো, কত সরকারের বিদায় হলো, কতজন বাংলাদেশের মসজিদে বসলো, কিন্তু তারা কি মুসলমান না অমুসলমান? 53 বছরে যারা ছিল, আর 53 বছর আগে পাকিস্তান আমলে যারা শাসন করছিল 23 বছর 24 বছর, এরা কি মুসলমান না মুসলমান? দোষ দিলাম ব্রিটিশ আমলের, ওরা হয়তো খ্রিস্টান ছিল, ওরা কোরআনের আইন জারি করে নাই, কিন্তু তোরা মুসলমান না। এই পৃথিবীতে বাংলাদেশে এই পূর্ব পাকিস্তানে ক্ষমতায় এসে বাংলাদেশকে এত বছর শাসন করলি, প্রায় 100 বছরের কাছাকাছি, কিন্তু তোমরা কেউই কোরআনের একটা আইনও তোমরা প্রতিষ্ঠা করলে না। আল্লাহর কাছে জবাব দিতে হবে কিনা? কথা বলেন, জবাব দিতে হবে কিনা? আর আপনারা যারা ভোট দিয়ে নেতা বানাইছেন, আপনাদের তো জবাব দিতে হবে না? হ্যাঁ, তোরা কোন নেতাকে ভোট দিয়েছিস বেটা? কোন ধরনের নেতাকে তোমরা নির্বাচিত করেছ? যেই নেতা নির্বাচিত হওয়ার পরে কোরআনের আইন জারি করবে না, নামাজ প্রতিষ্ঠা করবে না, যাকাতের আইন চালু করবে না, যেই নেতা নির্বাচিত হওয়ার পরে সুদ ঘুষ বন্ধ করবে না, যেই নেতা বরঞ্চ নির্বাচিত হয়েই মাস্তানি করবে, চাঁদাবাজি করবে, মানুষ খুন করবে, এই যাদের নেতা যারা নির্বাচিত করেছ, প্রত্যেকেই আসামের কাঠগড়ায় দাঁড়াতে হবে। কথা ঠিক কিনা বলেন? আমরা কি বরকত পাইছি? পাই নাই। আমরা শুধু সোয়াব বলতেছি। আল্লাহ বলছে মুবারক, এমন এক কালাম নাজিল করছি, এমন এক কোরআন নাজিল করেছি, এটা অত্যন্ত বরকতময় কোরআন। এই বরকতে ভরা কোরআন আমি নাজিল করেছি। এই কোরআন একটা কিতাব দিয়েই তো গোটা আরবের মানুষের ভাগ্যের পরিবর্তন করেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কিনা? যে মানুষগুলো ডাকাতি করত, চুরি করত, ফতেঘাটে মানুষ খুন হইতো, নারীদেরকে দিন দুপুরে হত্যা করা হতো, জীবন্ত হত্যা করে দেওয়া হতো, গলা টেনে মাটির ভিতরে দাফন করে দেওয়া হতো। অপরাধ কি? অপরাধ একটা, সে যদি বড় হয় মায়ের সামনে বাপের সামনে তাকে আপনার ব্যভিচার করা হবে, মা বাপ কেমনে সহ্য করবে? অপরাধ একটা। কেউ বলছেন নারী হত্যার পিছনে, নবজাতক হত্যার পিছনে কারণ হচ্ছে এই মেয়েটা বড় হইলে সে মা বাপের জন্য কাল হয়ে দাঁড়াবে,
ছেলে হইলে না ইনকাম করবে, কিন্তু মেয়ে তো ইনকাম করবে না, উল্টা তার জন্য আবার আরো খরচ করা লাগবে। আবার যুদ্ধ তো সবসময় লাগা আছে, এক গোত্রের সাথে আরেক গোত্রের শত শত বছর যুদ্ধ চলে, আর সেই যুদ্ধের মধ্যে একটা পুরুষ হলে তো সে তো যোদ্ধা হবে, কিন্তু মেয়ে তো যোদ্ধা হবে না, বরঞ্চ মেয়েদেরকে পাহারা দেওয়ার জন্য কিছু পুরুষকে আরো এঙ্গেজ থাকতে হবে। এই জন্য মেয়ে না থাকলেই বালা, ঠিক কিনা বলেন? এরকম একটা দুইটা নয়, হাজার হাজার নারী সন্তানকে, মেয়ে সন্তানকে জীবন্ত দাফন করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? কি এক আজব দেশ ছিল আরব, সে আরব আজব দেশটাকে সোনার দেশে পরিণত করেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি দিয়ে বলেন না, কি দিয়ে? আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুন লিল খাইনিনা খাসীমা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, হে আমার হাবিব, আমি আপনার উপর কোরআন নাযিল করেছি। ইন্না নাযালনা, আমি নাযিল করেছি আপনার উপরে এই কোরআন। নাযালনা আলাইকাল কিতাব, কেন নাযিল করেছি? লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। এই কোরআনে আল্লাহ আপনাকে যেভাবে দেখিয়েছেন, যেভাবে আইন আল্লাহ তৈরি করে দিয়েছেন, এই আইন দিয়ে যেন আপনি মানুষের মধ্যে বিচার করতে পারেন, তাদের সমস্যার সমাধান করতে পারেন। এই জন্য আমি কোরআন আপনার উপর নাযিল করছি। তারপরে সুবহানাল্লাহ বলবেন না? কোরআন কি শুধু খতম করার জন্য আসছে নাকি বিচার করার জন্য আসছে? কোরআন সমস্যার সমাধানের জন্য আল্লাহ কোরআন নাযিল করছে। আল্লাহ বলে যে, হে নবী, আপনি কোরআনের আইন দিয়ে যেন দেশ এবং জাতিকে শাসন করতে পারেন, আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারেন, আপনি জনগণের সমস্যার সমাধান করতে পারেন। এই জন্য আমি কোরআন আপনার উপর নাযিল করছি। আমার বানানো কথা না, কোরআনের কথা, কোরআনের বক্তব্য, কোরআন বলছে। প্রিয় হাজিরিন, এই কোরআন দিয়ে আল্লাহর হাবিব রাষ্ট্র পরিচালনা করছিলেন কয় বছর? 10 বছর। কয় বছর বলে? 10টা বছর। মদিনাতে আল্লাহর নবী ছিলেন কয় বছর? 10 বছর। মক্কাতে রাষ্ট্র ক্ষমতা নবীর হাতে ছিল না। রাষ্ট্র ক্ষমতা না থাকার কারণে বিশ্বনবী আল্লাহর ঘরের চতুর্দিকে তওয়াফ করতেন, আল্লাহর ঘরে সিজদা করতেন, ইবাদত করতেন, কিন্তু আল্লাহর ঘরের ভিতরে ছিল 360টা মূর্তি ছিল। কয়টা? কথা বলেন না, কয়টা? 360টা মূর্তি ছিল কিসে? আল্লাহর ঘরের ভিতরে। আচ্ছা, মূর্তির সামনে রেখে নামাজ পড়লে হবে নি? নগো হবে না তো। রাসূলের নামাজ কি হয়েছে? আল্লাহ রাসূল এক ওয়াক্ত পড়ে নাই, পড়ছে 13 বছর পড়ছে নামাজে। বছর নাইলে হন হুজুরকে দেখাইতে বলেন যে আল্লাহ রাসূল মূর্তির সামনে সজদা করে না, এই কথা কোন হুজুরে বলতে পারবে? নামাজঙ্গ বায়নাম আছে না, বলতে পারবে না? রাসূল সিজদা করছে আল্লাহর ঘরে, তওয়াফ করেছে, নামাজ পড়েছে, কিন্তু আল্লাহর ঘরের ভিতর মূর্তি কয়টা? মূর্তি বাইর করার ক্ষমতা রাসূলের আছে? মূর্তি ধরার ক্ষমতা আছে? মূর্তি ধরার ক্ষমতাও নাই, মূর্তি বাইর করার ক্ষমতাও নাই। বিশ্বনবী দুর্বল অসহায়, যেহেতু বিশ্বনবীর হাতে রাষ্ট্র ক্ষমতা নাই। মক্কার রাষ্ট্র ক্ষমতা হচ্ছে আবু জেহেলের হাতে, ঠিক কিনা? রাসূলুল্লাহ যখন নামাজে দাঁড়াইতেন, আল্লাহ বলছে, আর আইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা। সুবহানাল্লাহ। আর আইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা। বিশ্বনবী যখন নামাজে দাঁড়াইতেন, মূর্তি তো দূরের কথা, মূর্তি ধরা তো দূরের কথা, মূর্তিকে সামনে নিয়ে রাসূল নামাজ পড়ছে আল্লাহর ঘরে খানায়ে কাবাতে, কিন্তু আবু জেহেল তাও বরদাস্ত করছে না। এই মুহাম্মদ, তোমার সাহস কত, তুমি এখানে নামাজ পড়ছো? বিশ্বনবীকে নামাজ পড়তে বাধা দিত আবু জেহেল, ঠিক কিনা? আর আইতাল্লাযী ইয়ানহা, নবী আপনি কি ওই পাষণ্ড বর্বর লোকটাকে দেখছেন? যে লোকটা ইয়ানহা আবদান ইযা সাল্লা, কোন বান্দা নামাজে দাঁড়াইলে সে বাধা দেয়, এইরকম পাষণ্ড বর্বর লোকটাকে কি আপনি দেখেছেন? যে কার সামনে? আবু জেহেলের সামনে রাসূলুল্লাহকে বাধা দিত। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ফতোয়া ছিল, মসজিদ নববীর ভিতরে বিভিন্ন রাষ্ট্রের প্রধান, বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিরা যখন আসতো, বিশ্বনবী মসজিদের পিলারকে হেলান দিয়ে তাদের সাথে নবী কথা বলতেন, রাষ্ট্রীয় প্রতিনিধিদের সাথে, ঠিক কিনা?
মসজিদে বসেই তাদেরকে সাক্ষাৎকার দিতেন। এখনো সেই ফিলারটা আছে। এই ফিলারের নাম হচ্ছে সারিয়াতুল ওয়াফুদ। সারিয়াতুল ওয়াফুদ, রিয়াদুল জান্নাহ নামে একটা জায়গা মসজিদে নববীতে আছে না নাই? কথা বলে আল্লাহর হাবিবের মিম্বর আর রওজা পাকের মাঝখানে যে জায়গা, এটা হচ্ছে রওজাতুম রিয়াদিল জান্নাহ, বেহেশতের টুকরা। ওই বেহেশতের টুকরার ভিতরে একটা ফিলার আছে। এই ফিলারের নাম হচ্ছে সারিয়াতুল ওয়াফুদ। বিশ্বনবী এই ফিলার হেলান দিয়ে রাষ্ট্রের বিভিন্ন রাষ্ট্র থেকে, বিভিন্ন গোত্র থেকে নবীর সাথে কথা বলার জন্য, রাজনৈতিক কথা বলার জন্য, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কথা বলার জন্য, নবীর সাথে সাক্ষাৎকার নেওয়ার জন্য ওরা আসতো। আর মসজিদে নববীতে বসে বিশ্বনবী তাদের সাথে সাক্ষাৎকার নিতেন এবং দিতেন। বিশ্বনবী তাদের সাথে রাষ্ট্রীয় কথা বলতেন, চুক্তি করতেন, তাদের সাথে রাষ্ট্রীয় বিষয়গুলো আপনার আলাপ করতেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এখন করছি কি? মসজিদে রাজনৈতিক কথা বলা, মসজিদে রাজনৈতিক কথা বলা নিষেধ। এখন আমরা দুনিয়াবি কথা বলা নিষেধ। কি? মসজিদের দুনিয়াবি কথা বলা নিষেধ। এই হাদিস আমরা বানাইছি, এটা রাসূলের হাদিসে নাই। এই হাদিস আমরা বানাইছি। প্রিয় হাজিরিন, মাশাআল্লাহ, আজকের মাহফিলের প্রধান অতিথি আওকাত ইসলামী চিন্তাবিদ ও গবেষক আমার অত্যন্ত শ্রদ্ধেয় জনাব মৌলানা ইসলাম আব্দুস সালাম আজাদ সাহেব দামাত বরকাতুল আলিয়া হুজুর আমাদের সামনে হাজির হয়েছেন, উপস্থিত হয়েছেন। আল্লাহ তাআলা হুজুরকে নেক হায়াত দান করুন। আমরা সকলে বলি আমিন। আরো জোরে বলি আমিন। কথা বলতেছিলাম, নবী কি দিয়ে রাষ্ট্র চালাইছেন? কোরআন দিয়ে। কোরআন দিয়ে রাষ্ট্র চালার কারণে এমন বরকত এসেছিল, 10 বছরের ভিতরে চুরি বন্ধ হয়ে গেছে, ডাকাতি বন্ধ হয়ে গেছে, সন্ত্রাস বন্ধ হয়ে গেছে, চাঁদাবাজি মাস্তানি বন্ধ হয়ে গেছে, অভাব মুক্ত একটি দেশ গঠন হয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন, ঠিক কি না? সেই বরকত কি আমরা পাইছি? এই বরকত আমরা পাই নাই। পাওয়ার জন্য আরজু আছে না নাই? কথা বলেন না বাজে, আরজু আছে না নাই? আমাদের মনের ভিতরে বিরাট তামান্না, আরজু, শুধু সওয়াব নয়, আমরা চাই দুনিয়াতে কোরআনের বরকত চাই। কোরআনের ভিতরে আল্লাহ বরকত রেখে দিয়েছেন, কিন্তু সেই বরকত আমরা পাই নাই, যেহেতু কোরআনের আইন বাংলাদেশে এখনো চালু করতে পারি না। এই কোরআন এমন এক দিন আমাদের সামনে পেশ করেছে। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা শুধু জিকির আজকার দেয় না। আল্লাহ তাআলা বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছি, আমি আমার রাসূলকে কোরআন দিয়ে জমিনে পাঠিয়েছি। নবীর উপর কি নাযিল করছি? কোরআন শুধু একা আসে নাই। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে দ্বীনুল হক, হুদা হচ্ছে কোরআন। কোরআনের একটি নাম হচ্ছে হুদা। কোরআনের 55টা মতো নাম আল্লাহ তাআলা কোরআন শরীফে উল্লেখ করছেন। কয়টা? 55টা। 550। হ্যাঁ, আরো যদি হয় 500 500 ইয়ার পরে 100 বুঝিয়ে দিয়ে 508 55টা নাম আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করেছেন। কোরআনের নাম ফুরকান, কোরআনের নাম হুদা, কোরআনের নাম মাউইজা, কোরআনের নাম নূর, কোরআনের নাম শিফা, কোরআনের নাম তাসকিরা, কোরআনের নাম, কত নাম আল্লাহ তাআলা কোরআন শরীফে আল্লাহ উল্লেখ করেছেন। তার ভিতরে একটি নাম হচ্ছে হুদা। আল্লাহ বলছে, আমি হুদা দিয়ে নবীকে পাঠিয়েছি। হুদা মানে কি? আর কি আছে কোরআনের ভিতরে? ওয়াদিনিল হক, সত্য দিন দিয়েছি, সঠিক দিন আমি দিয়েছি। দিন মানে কি? আল্লাহ বলছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। দিন মানে হচ্ছে নিজামে হায়াত, জীবন পরিচালনার আইন ও কানুনকে, বিধানকে আরবি ভাষায় দিন বলা হয়। কি বলা হয়? দিন। আল্লাহ বলছে, আমি কোরআনের ভিতরে একটা সত্য দিন দিয়েছি, সত্য একটা জীবন ব্যবস্থা দিয়েছি। জীবন পরিচালনার জন্য একজন মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত আইন কানুন লাগবে সব আমি আল্লাহ তাআলা খুলে খুলে কোরআনের ভিতর বর্ণনা করে দিয়েছি, ঠিক কি না? আইনের উপরে কত আয়াত আসছে বললো? তাড়াতাড়ি বলে গেছেন, কত?
500 আয়াত আল্লাহ নাযিল করেছে কোরআনের মধ্যে শুধু আইনের উপরে। একটি জীবন কিভাবে পরিচালিত হবে, একটি রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, একটি দেশ কিভাবে পরিচালিত হবে, তার স্বরাষ্ট্রনীতি কি হবে, পররাষ্ট্রনীতি কি হবে, শিক্ষানীতি কি হবে, বাণিজ্য নীতি কি হবে, সমরনীতি কি হবে, সবগুলো আল্লাহ তাআলা খুলে খুলে কোরআনের ভিতর বলে দিয়েছেন, ঠিক কি না? কোরআনের ভিতর আইন আছে না নাই? এটা হচ্ছে দিন হক। এই সত্য দিন দিয়ে আল্লাহ নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। কেন পাঠালেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। দুনিয়াতে যত আইন কানুন মানুষেরা বানাইছে, এই সব আইন কানুনের উপরে কোরআনের আইনকে বিজয়ী করার জন্য, কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলা নবীকে দায়িত্ব দিয়ে জমিনে পাঠিয়েছেন, ঠিক কিনা? এটা কোরআন এসেছে, নবী এসেছে এই সমাজটাকে পরিবর্তন করার জন্য। কিন্তু আমাদের কাছে কোরআনও আছে, আমরা নবীর পরিমাণও আনছি, সব পাক্কা উম্মত, কিন্তু আমরা সমাজটাকে কোরআন দিয়ে বদলাইতে পারি নাই। তো বরকত কেমনে পাবো? বরকত পাই নাই আমরা। বরকতকে আমরা মাহরুম হয়ে গেছি, আমরা বঞ্চিত হয়ে গেছি। এই জন্য আমাদেরকে বরকত হাসিল করতে হবে, পুরাপুরি বরকত। আল্লাহ তাআলা বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই দুনিয়ার মানুষ, আজকে বিদায় হজের দিনে এই আয়াত আমার বিশ্ব নবীর উপর নাযিল হয়েছে। কোন দিনে? বিদায় হজের দিন, আরাফার মাঠে কোরআনের এই আয়াত বিশ্ব নবীর উপর নাযিল হয়েছে। সূরা মায়েদার কত নম্বর আয়াত? 3 নম্বর। আল্লাহ বলছে, আলিয়াও আজকের দিনে আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে যে জীবন ব্যবস্থা, ইসলাম নামক যে জীবন ব্যবস্থা আমি পাঠিয়েছি কোরআনের ভিতরে, এই বিধানগুলোকে, এই জীবন ব্যবস্থাটাকে আমি আল্লাহ তাআলা আজকে কমপ্লিট করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। একটা জায়গাও কোনো অপূর্ণতা রাখি নাই, আমি পরিপূর্ণ করে দিলাম তোমাদের জন্য। যত আইন দরকার সমস্ত আইনগুলো আজকে আমি পরিসমাপ্তি করে দিলাম। আসমান থেকে আর কিয়ামত পর্যন্ত কোনো আইন জমিনে নাজিল হবে না। সমগ্র বিশ্ববাসীর জন্য, কিয়ামত পর্যন্ত মানব জাতির জন্য আর কোনো আইনের দরকার হবে না। কোরআনের ভিতরে সেই আইনগুলো আমি খুলে খুলে বর্ণনা করে দিয়েছি, ঠিক কিনা? কোরআনের ভিতরে আল্লাহ যে জীবন ব্যবস্থা দিলেন, ইসলাম দিলেন, এই ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের ভিতরে সমাধান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? যা কিছু সমস্যা হবে রাষ্ট্রে, প্রত্যেকটা সমস্যার সমাধান কোথায় আছে? কোরআনের ভিতর আছে। আল্লাহ তাআলা সেই সমাধান দিয়েই আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। এই কোরআনের প্রতি আমাদের বিশ্বাস আছে না? ঈমান আনছি না আমরা? কিন্তু আয়াত এটার উপর তো ঈমান নাই। সব আয়াতের উপর আছে, কিন্তু কোরআন যে বলছে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম ইসলাম, এটার উপর কি আমাদের বিশ্বাস আছে? কয়জনের বিশ্বাস আছে? মাশাআল্লাহ, সবাই হাত তুলছে। আমি কিন্তু হাত তুলতে বলিনি আপনাদেরকে, আলহামদুলিল্লাহ, তারপরেও তুলছেন, শুকরিয়া। আমরা বিশ্বাস করি কোরআনের ভিতরে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন, ঠিক কিনা? কোনো অভাব নাই। কিন্তু আসলে আমাদের ভিতরে কিছু মুসলমান ভাই আছেন যারা মুসলমান বলে দাবি করেন বটে, কিন্তু কোরআনকে তারা মানে বলে দাবিও করে, কিন্তু কোরআনের আইনগুলোকে তাদের ভালো লাগে না, কোরআনের সেই বিধানগুলোকে তাদের পছন্দ হয় না। তারা কোরআনের বিধানের ভিতরে তারা পার্থক্য করেছে। কিছু যা পছন্দ, কিছু যা সুবিধাবাদী, সুবিধা যেগুলো আছে এগুলো মানে, আর যেগুলো সুবিধা নাই এগুলো মানে না। এরকম মুসলমান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কোরআনের আয়াত যেগুলো তাদের জন্য পছন্দ সেগুলো মানে, আর যেগুলো অপছন্দ সেগুলো মানে না। যেগুলো রাষ্ট্রনিকভাবে তাদের জন্য সুবিধাজনক সেগুলো তারা মানে, অসুবিধা যেগুলো সেগুলো তারা মানে না। কোরআনের আইনের ভিতরে যেগুলো সুবিধাজনক সেগুলো মানে, যেগুলো অসুবিধা তারা মানে না। আল্লাহ বলছেন, ওয়ামিনান নাসি মাইয়া আবুদুল্লাহা আলা হারফিন ইন্না সাবাহু খায়রুন তুমান্না বিহি ওয়া ইন্না সাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহিহি খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলছে, মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর ইবাদত করে, তবে পুরাপুরি নয়। আলা হরফিন, একটি কিনারায়, একটি পার্শ্বে তারা আল্লাহর ইবাদত করে। ইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি, যখন সে আল্লাহর ইবাদত করতে গিয়ে কোনো বিপদ
তার উপর না আসে, কোনো সমস্যা না আসে, কোনো ক্ষতি তার না হয়, তখন সে খুব বলে ইবাদত করা ভালো কাজ। ইবাদত করা কি কাজ? ভালো কাজ। এর উপর সে সন্তুষ্ট হয়। আর ওই না সওয়াবাতু ফিতনা। আর যখন ইবাদত করতে গিয়ে তার উপর মুসিবত আসে, তার উপর ক্ষতি আসে, তার জানমালের ক্ষয়ক্ষতি হয়, তার উপর বিপদ আসে, তার উপর মামলা আসে, আল্লাহর কোরআনের আইন মানতে গিয়ে যখন তার উপর বিভিন্ন ধরনের জুলুম নির্যাতন টর্চার আসে, তখন বলে যে আমি বাজি এড়ে নাই। ঠিক কি না? ইনকালাবা আলা ওয়াজহিহি, সে চেহারা ফিরাইয়া সেই আয়ের দিকে চলে যায়। আল্লাহ বলছে খসরাত দুনিয়া ওয়াল আখিরা, তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ঠিক কি না বলো? সুবিধাবাদী কখন আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সুবিধা মানে অসুবিধাগুলো মানে না। আল্লাহ বলছে না, তা হবে না। সুবিধাবাদগুলো মানবে, অসুবিধাগুলো মানবে না, তা হবে না। ইসলাম মানতে হলে পুরোপুরি মানতে হবে। না মানলে তোমার যদি ভালো না লাগে বের হয়ে যাও। তোমার মতো এরকম সুবিধাবাদী মুসলমান আমার দরকার নাই। আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ তাআলা বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন তোমরা কিতাবের কিছু অংশের উপর ঈমান আনবে, কিছু অংশকে বিশ্বাস করবে, আর কিছু অংশকে অমান্য করবে। তা কেমনে হয়? কিছু মানবে আর কিছু মানবে না, এটা কেমনে হয়? মানলে পুরোপুরি মানো, আর না মানলে তুমি বলা দাও আমার ভালো লাগে না, আমার তো মুসলমানের দরকার নাই। একজনও যদি মুসলমান থাকে সমস্যা কি? একজনও যদি মুসলমান না হয় আল্লাহর কি কোনো লস আছে? আল্লাহর কোনো লস নাই। আমরা যদি কেউই কোরআন না মানি আল্লাহর কোনো লস নাই। ঠিক না? আর সবাই মানলেও আল্লাহর কোনো লাভ আছে? লাভ আল্লাহর নাই। লাভ হইল কার? আমাদের। লাভ হইল আমাদের, লস হইল আমাদের। সুতরাং আল্লাহ বলছে ইসলামকে, কোরআনকে যদি মানো পুরোপুরি মানতে হবে। আমি যে আয়াত আমাদের আলোচনার জন্য আজকে দেওয়া হয়েছে সূরা বাকারা 208 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 208 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আমাদের আজকের মাহফিলের সভাপতি মহোদয়, আমাদের মাতার তাজ উস্তাদুল আসাতিজা আল্লামা শাহ মাওলানা আকম সাদেক সাহেব হুজুর আমাদের মাঝে এসে পৌঁছেন। হুজুর বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা হুজুরকে হায়াতে তৈয়বা সেহতে কুল্লিয়া দান করুন। হুজুর বলি আমিন। প্রিয় হাজিরিন, আসুন আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সকল লোকেরা যারা বিশ্বাসী। এখানে ইমানদার বলে, বিশ্বাসী বলে আল্লাহ দুই শ্রেণীকে বোঝায়। কয় শ্রেণী? কথা বলেন, কয় শ্রেণী? দুই শ্রেণী। আল্লাহ তাআলা এই আয়াতের আগে দুই শ্রেণীর মানুষের কথা আল্লাহ আলোচনা করছেন। এক শ্রেণী হচ্ছে ওমিনান নাস, মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে ইজা কিলা লাহু তাকিল্লাহা আখাযাতুহুল ইজ্জাতু বিল ইসমি। সুবহানাল্লাহ। ওয়া ইজা তাওয়াল্লা সাআ ফিল আরদি লিইফসিদ। মানুষের ভিতরে এমন কিছু মানুষ আছে যারা সুবিধাবাদী। কিবাদী? নামাতে কিবাদী? সুবিধাবাদী। এরা মুসলমান, কিন্তু ইজা তাওয়াল্লা ফিল আরদি, যখন ক্ষমতায় যায়, যখন ক্ষমতার চেয়ার পায়, সাফিল আরদি লিইফসিদা ফিহা, তারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে, তারা খুন করে, রাহাজানি করে, চাঁদাবাজি করে, মাস্তানি করে, দুর্নীতি করে, জনগণের সম্পদ তারা লুটপাট করে। ঠিক কি না? এই জাতের মানুষ আছে না নাই? আল্লাহ বলছে এমন কিছু মানুষ আছে যারা ক্ষমতার চেয়ারে গিয়ে যারা ফাসাদ সৃষ্টি করে। ওয়ায়ুহলিকাল হারসা ওয়ান নাসলা, তারা আপনার জনগণের সম্পদ নষ্ট করে এবং মানুষের বংশধারাকে তারা বিলুপ্ত করে দেয়, ধ্বংস করে দেয়। তারা মানুষকে আপনার গুম করে, খুন করে। এই জাতের কিছু মানুষ জমিনে আছে না? না। যখন তাকে বলা হয় তুমি আল্লাহকে ভয় করো, আল্লাহ একজন আছে না, তখন সে আরো খেপে যায়, বলে আত্মনারও শক্তিওয়ালা আর কে আছে? ঠিক কিনা? আখাযাতুল ইজ্জাতু বিল ইসমি,
এরকম অহংকারী হয়ে যায়, আল্লাহ বলে ফাহাসবুহু জাহান্নাম, তার ঠিকানা হচ্ছে জাহান্নাম। ঠিক কিনা বলো? এদের জন্য বিরাট খারাপ পরিণতি অপেক্ষা করছে, এরা বড় মারাত্মক। আরেক শ্রেণীর কথা আল্লাহ বলছে, ওমিনান নাস মাইয়াশরি নাফসাহু বিতিগা মারাদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আরেক শ্রেণীর মানুষ আছে যারা নিজের জীবনকে আল্লাহর সন্তুষ্টির জন্য যারা বিক্রি করে দিতে পারে, যারা তাদের টাকা পয়সা ধন দৌলত জায়গা জমি সন্তান সন্ততি এমনকি নিজের জীবনটা পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির জন্য তারা কোরবান করে দেয়। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহর সন্তুষ্টির জন্য, কোরআনের জন্য তারা ফাঁসির কাস্টে ঝুলতেও তারা দ্বিধাবোধ করে না, তারা জেলখানায় দিন কাটতেও তারা দ্বিধাবোধ করে না, তারা সম্পদ সন্তান সন্ততি ইজ্জত সম্মান সব কোরআনের জন্য বিলিয়ে দেয়। এমন কিছু মানুষ জমিনে আছে না নাই যারা কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করে? তাহলে মুসলমান কয় ভাগ? দুই ভাগ। এক ভাগ সুবিধাবাদী মুসলমান, ক্ষমতা নাই বলে অপরাধ করছে না, ক্ষমতার সিয়ার যখন পায় লুটে ফুটে খায়। ঠিক কিনা বলেন? ওরা লুটপাট করার জন্য ক্ষমতা চায়, ওরা মাস্তানি করার জন্য ক্ষমতা চায়, ওরা চাঁদাবাজি করার জন্য ক্ষমতা চায়, ওরা জনগণকে শোষণ করার জন্য ক্ষমতা চায়। ঠিক কিনা বলেন না? ওদের উদ্দেশ্য কিন্তু জনগণের শান্তি নয়, ওদের উদ্দেশ্য কিন্তু জনগণের মুক্তি নয়, ওদের উদ্দেশ্য হচ্ছে নিজের ফ্যাট ভারী করা, পকেট ভারী করা, নিজের সম্পদ অর্জন করা হচ্ছে তাদের আসল উদ্দেশ্য। এই জাতের মুসলমান আছে না নাই? মদিনার নওয়াসিফ হল্লাহ রসুল্লাহর হাতে যখন রাষ্ট্র ক্ষমতা আসলো, আল্লাহ রসুল এক এক পয়েন্টে এক এক ফুস্টে আবু বকরকে বসায়, ওমরকে বসায়, ওসমানকে বসায়, আলীকে বসায়, খালিদ ইবনে ওয়ালিদকে বসায়, আল্লাহর পয়গম্বর এক এক সাহাবীকে বসায়। আব্দুল্লাহ বিন উবাই খুদ্দা আয় কি দোষ বললাম বাজে। আব্দুল্লাহ বিন উবাই বলছিল, আমি কি দোষ করলাম? মুহাম্মদ আমার এলাকায় এসে মক্কার সব মানুষগুলোকে এক একটা রাষ্ট্রীয় দায়িত্ব দেয়, এক একজনকে এক এক ফুস্টে বসায়। আমি আব্দুল্লাহ বিন উবাই দীর্ঘদিনের বড় নেতা, আমি মদিনার নেতা, আমি আব্দুল্লাহ বিন উবাই নামাজও পড়ি, রোজাও রাখি, মুহাম্মদের পিছনে থাকি, কিন্তু মুহাম্মদ আমাকে ক্ষমতা দেয় না, আমাকে কোনো ফুস্টে বসাই না। মুহাম্মদ এটা কি করছে? ভিতরে ভিতরে রাজি না নারাজ? সার না নসার? ক্ষমতা সার না নসার? রসুল বলছে, আমি রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন, রাষ্ট্রীয় ক্ষমতার জন্য যে লালায়িত, যে রাষ্ট্রীয় ক্ষমতায় বসার জন্য এক পায়ে খাড়া, যে জনগণ তাকে না চাইলেও সে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে রাখবে, এই জাতের মানুষ যারা, ওদেরকে আমি ক্ষমতা দেই না। ক্ষমতা আমি দেই না, সে হচ্ছে ক্ষমতার জন্য সবচেয়ে বড় অযোগ্য। ঠিক কিনা? যে ক্ষমতার জন্য লালায়িত হয়, ক্ষমতা পাওয়ার জন্য যে এক পায়ে খাড়া হয়ে যায়, সে ক্ষমতার জন্য অযোগ্য। এই জাতের মানুষ যদি ক্ষমতায় আসে, জনগণের পকেট কাটবে, জনগণকে শোষণ করবে, জনগণের উপর লুটপাট চালাবে। ঠিক কিনা বলেন না? এই জাতের মানুষকে আমি ক্ষমতায় বসাতে পারি না। আমি ওই জাতের মানুষকে ক্ষমতায় বসাবো যারা ক্ষমতা চাই না, যারা ক্ষমতার প্রতি আগ্রহী নয়। ওরা যদি ক্ষমতায় বসে, ওরা জনগণের সেবা করবে, জনগণকে তারা খেদমত করবে, জনগণকে তারা নিরাপত্তা দেবে, জনগণকে তারা শান্তি দেবে। ঠিক কিনা বলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতায় আসার পরে, মদিনার রাষ্ট্র ক্ষমতা যখন রসুল আসলেন, 10 বছর রাষ্ট্র চালালেন, রসুল্লাহ ক্ষমতা দিলেন কোন মুসলমানকে? ভালো ভালো মুসলমান। যারা চরিত্রহীন তাদেরকে দিলেন না, ওরা খুব মনে মনে নাখুশ। আল্লাহ বলে যে মুসলমান সব একরকম নয়, মুসলমান দুই রকম। মুসলমান খরগম দুই রকম। এক জাত আছে ক্ষমতার জন্য পাগল পারা, ওরা ক্ষমতার চেয়ারে গিয়ে জনগণকে শোষণ করবে, জুলুম করবে, ফসাদ সৃষ্টি করবে। আমি তাদেরকে ভালোবাসি না, এদেরকে বসানো যাবে না। আর একদল আছে যারা দিনের জন্য, কোরআনের জন্য জীবনটা পর্যন্ত বিলাই দিতে পারে। এরা কি চুরি করবে? যারা ইসলামের জন্য, কোরআনের জন্য, জনগণের শান্তির জন্য যারা জীবন বিলাই দিতে পারে, ওরা কি চুরি করবে? ওরা কি দুর্নীতি করবে? এই জাতের মানুষগুলোকে যদি ক্ষমতায় বসানো হয়, তাহলেই জনগণের মুক্তি আসবে। এটা আমার কথা না, কোরআনের কথা। কোরআনের বক্তব্য আমি আপনাদের সামনে পেশ করছি। সূরা বাকারার 207 নম্বর আয়াতের আগে আল্লাহ তাআলা কয়েকটা আয়াতে এই কথাগুলো আল্লাহ তাআলা বক্তব্য পেশ করেছেন। এরপরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানু, এই ইমানদারের দাবিদাররা। এখানে খাঁটি ইমানদারও আছে, মুনাফিক ইমানদারও, ওরাও তো ইমানদার দাবি করে। আল্লাহ বলে যে যারা যারা ইমানের দাবি করছো শোনো, এই ইমানদারের দাবিদাররা, উদখুলু ফিস সিলমি কাফা, আমার ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকে যাও। তারপরে সুবহানাল্লাহ না হয়, হুজুর বলেন না সুবহানাল্লাহ। ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকে যাও। এইটার দুইটা অর্থ। একটা অর্থ হচ্ছে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামকে মানতে হলে পুরাপুরি মানতে হবে। ইসলামের নামাজগুলো মানলাম, রোজাগুলো মানলাম, তাহাজ্জুদ মানলাম, জিকির আজকার মানলাম, কিন্তু ইসলামের দণ্ডবিধি মানলাম না, ইসলামের রাষ্ট্রীয় নীতি মানলাম না, ইসলামের সার্বভৌমত্বের আইন আমি মানলাম না। তাহলে আপনি কি মুসলমান? আপনি কি সত্যিকার মুসলমান? আপনি হলেন পাক্কা মুনাফিক। পাক্কা কি? ইসলামকে যে পরিপূর্ণভাবে মানতে চায় না সে কি? মুনাফিক। আল্লাহ বলছে উদখুলু ফিস সিলমি কাফা। একটা অর্থ হচ্ছে ইসলামের ভিতরে ঢুকলে পরিপূর্ণভাবে ঢুকতে হবে। ইসলামের কিছু বিষয় মানবে আর কিছু বিষয় মানবে না, এটা হতে পারে না। ইসলামকে পরিপূর্ণভাবে মানতে হবে, ঠিক কি না? এই অর্থ এটা যদি আমরা গ্রহণ করি, এটাই অধিকাংশ মুফাসসিররা গ্রহণ করছে। আরেকটা অর্থ হচ্ছে তুমি ইসলামের বাইরে থাকতে পারবে না, তোমার কোন একটা অংশ ইসলামের বাইরে থাকতে পারবে না। তোমার হাত, তোমার পা, তোমার চোখ, তোমার কান, তোমার মাথা, তোমার ব্রেন, তোমার মেধা, তোমার সবকিছু ইসলামের ভিতরে ঢুকে যাইতে হবে। সুবহানাল্লাহ বলেন না? তোমার জীবনের প্রতিটা বিভাগকে ইসলামের ভিতরে ঢুকাই দিতে হবে। এটাও একটা অর্থ। তাহলে দুটো অর্থের আসল আপনার লক্ষ্য আর টার্গেট হচ্ছে ইসলামকে পুরোপুরি মানতে হবে। ইসলামকে পুরোপুরি না মানলে এটা আসলে মানা হয় না। আপনারা 60%, আমার 60%, আমার বিকে খেয়াল করেছেন না 60% কিনা? হুজুর পাঞ্জাবি পড়ছে কিনা? পড়ছে। আচ্ছা, একজনে 60-এর ভিতরে হাত একটা ঢুকাই দিয়েছে আর বাকিটা ডুলতেছে, একে আপনি বলবেন 60%? কিন্তু কি করছে? 60-এর ভিতরে হাত একটা ঢুকেছে তো, 60-এর ভিতরে কি একটা ঢুকেছে? হাত একটা ঢুকেছে তো, কিন্তু সে কি 60% বলবেন? সে আংশিক পড়ছে, কিন্তু পুরোপুরি 60 পরে নাই। পাঞ্জাবির ভিতরে হাত একটা ঢুকাই দিছে, বাকিটা বাইরে রাখছে, এ কি পাঞ্জাবি পড়ছে বলবো? আচ্ছা, তাহলে বললাম হাত একটা ঢুকাইছি। ফ্যান করার সময়, পায়জামা পরার সময় পা একটা ঢুকাই দিছে, আরেক পা বাইরে রাখছে। আচ্ছা বলেন তো, সে কি ফ্যান পড়ছে, পায়জামা পড়ছে বলবো নাকি পরে নাই বলবো? নমাতো বুঝতে দেখা দেয়া, পরেছে বলবো না পরে নাই বলবো? সে যদি বলে আমি ফ্যান করছি, কিন্তু সে তো ফ্যানের ভিতরে পুরা ফা সবগুলো ঢুকায় নাই, সে একটা ফা ঢুকাইছে, কিন্তু আরেকটা ফা বাইরে রেখে দিছে। তাহলে তাকে যদি আপনারা যদি তাকে ফ্যান পরেছেন বলে বিশ্বাস না করেন, আপনারা যদি তার দাবিকে বিশ্বাস করতে না চান, সে ফ্যান পরেছে এটা গ্রহণযোগ্য কথা যদি না হয়, তাহলে আপনি শুধু নামাজটা পড়েন, রোজাটা রাখেন, আপনি শুধু জিকির আজকারটা করেন, কিন্তু কোরআনের দণ্ডবিধি মানেন না, কোরআনের রাষ্ট্রীয় নীতি মানেন না, কোরআনের স্বরাষ্ট্র নীতি মানেন না, বাণিজ্য নীতি মানেন না, যাকাতের আইন মানেন না, তাহলে আপনি কি মুসলমান? আপনি কি মুসলমান হয়েছেন? তো মুসলমান কাকে বলে? হ্যাঁ, পুরোপুরি মানতে হবে। না মানলে মুসলমান হওয়া যাবে না, মানার জন্য চেষ্টা করতে হবে, ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই ইমানদারেরা, আল্লাহকে যেভাবে ভয় করা দরকার সেভাবে ভয় করো, আর মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আমার কাছে যদি আসতে চাও মুসলমান হয়ে আসতে হবে। আর দিন না মুসলমান হয়ে আইলি হনখাম হবে না, তোমাকে মুসলমান বলে স্বীকৃতি দেওয়া হবে না। একটা ফা ঢুকাইলে যদি ফ্যান ফোর্সে যদি না বলো,
আমি আল্লাহ কেমনে বলবো তুমি নামাজটা পড়ছো, রোজাটা রাখছো, কিন্তু তুমি সুদের আইন মানো নাই, ঘুষের আইনটা মানো নাই, যাকাতের আইনটা মানো নাই, তুমি কোরআনের অসংখ্য আইন মানো নাই, আমি কেমনে বলবো তুমি মুসলমান হইছো? বলা যাবে? যাবে না। এ কি? এ তো মুনাফিক, এ তো পাক্কা মুনাফিক। ইসলামকে মানতে হলে পুরোপুরি মানতে হবে। যদি তোমার ভালো না লাগে ইসলাম, তোমার যদি পছন্দ না হয়, যাও, বের হয়ে যাও। কালকে ঘোষণা দাও আমি মুসলমান নয়, আমি ইসলাম মানি না, এই কথা তুমি ঘোষণা দাও। উপরে উপরে মুসলমানি প্রকাশ করবা, ভিতরে ভিতরে মুসলমানের গোড়া কাটবা, ইসলামের গোড়া কাটবা, ইসলামের রাষ্ট্রের গোড়া কাটবা, ইসলামের রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নিবা, খোদার দুহি মতবাদের পিছনে তুমি মিছিল করবা, মিটিং করবা। এই জন্য দুগাবাজি চলবে না, চলবে না, চলবে না, ঠিক কিনা? मस्जिद में नमाज भी पढ़िए, होटल में शराब भी पिए, ताकि अल्लाह भी राजी रहे और शैतान भी नाराज न हो। কি বলেছে দেখুন না বাজি নজ পরে। গত কয়েকদিন আগে এক মাহফিলে গেলাম, যে এক বিয়ের অনুষ্ঠানে আপনার বাইরে থেকে এক কন্টেনার আনছে, যে মদ আনছে, যে খাওয়ার জন্য। গান বাজনা তো আছে, মদ আনছে খাওয়ার জন্য, সেও মুসলমান দাবি করে। আছে না এরকম? আছে, গান বাজনা করে, মদ খায়, জানা করে, ব্যভিচার করে, অশ্লীলতা বেহায়াপনার ভিতরে ডুবে আছে, কিন্তু সেও মুসলমান দাবি করে। কালকে দেখলাম এক অনুষ্ঠান, আমি তো মনে করছি ফোঁজা টুজা চলতেছে, অথচ না, একটা মিটিং চলতেছে। মিটিং কি? আমার তো বিশ্বাস ছিল না। হিন্দুদের ফোঁজার যে অবস্থা, মুসলমানের মিটিং এরও এক অবস্থা। কেমনে মুসলমান দাবি করো? মুসলমান যদি হতে চাও, ইসলামকে পরিপূর্ণভাবে মেনে নিতে হবে, ঠিক কিনা? আর যদি ভালো না লাগে, যাও, বের হয়ে যাও। কাদিয়ানিরা কি মুসলমান না মুসলমান? মুসলমান বলো। কাদিয়ানিরা কি মুসলমান না কাফের? কাদিয়ানিরা কাফের, এই কথাতে কোনো যারা মুসলমান মনে করবে, কোরআন শরীফ মানে না। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের ভিতর কোন আলেক পুরুষের পিতা নয়, আমার নবী নাই। তোমরা যাই সুবহানাল্লাহ বলে। ফালাক পুত্রকে আরবের লোকেরা ছেলে বলতো, আল্লাহ বলে না না, ফালাক পুত্র ছেলে হইতে আর আছে না নাই? ওদের ধর্মর বাপ, ধর্মর মা, ধর্মর ফুয়া, মার নাম ডেকে দে, বাপ ডেকে দে, ছোটবেলা হইতে লালন পালন করছে দে। তাই যদি মা নয়, আয় যদি বাপ নয়, তো বাপ হইল হনে। আল্লাহ বলো যে ছোটবেলা থেকে লালন পালন করছো, ধর্মের বাপ ডাকছো, মা ডাকছো, এটার কারণে বাপ হয়ে যাইবা না। আর আসল বাপ, আসল মা ছাড়া কেউ মা বাপ হতে পারবে না, কেউ সন্তান হতে পারবে না। তার সাথে পর্দা করতে হবে, এটা মিরাজ পাবে না শরীয়তে। তার জন্য সম্পদের মধ্যে কোনো হক নাই, ঠিক কিনা বলো? কিন্তু আমাদের দেশে এরকম ফালক ফুয়ারও ফুয়া বলি হদ্দা আছে না নাই? ফালক ফুয়ার সাথে ফর্দা ছাড়া ঘোরাফেরা করে আছে না নাই? জায়গা সম্পত্তির মিরাজ হিসাবে আছে না নাই? হাজরিন, এগুলো সব ইসলামের বিপরীত কাজ। আল্লাহ বলছে, ইসলাম, আমার বিশ্বনবী কোন বালেক ছেলের পিতা নন। আমার নবী হচ্ছে রাসূলুল্লাহ, তিনি আল্লাহর পয়গম্বর, ও খাতামুন নবিয়্যিন, তিনি হচ্ছে শেষ পয়গম্বর। সুবহানাল্লাহ বলে। তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। খাতাম মানে শেষ। কাদিয়ানীরা রাসূলকে নবী মানে, রাসূল মানে, সব মানে, কিন্তু শেষ নবী মানে। নবীর মধ্যে খাতামুন নবিয়্যিন মানে না। খাতামের মধ্যে হরফ কয়টা? খা, আলিফ, তা, মিম, হরফ কয়টা হলো? এই 4টা হরফ কাদিয়ানীরা মানে না, ওরা বিশ্বাস করে না। ওরা বিশ্বনবীকে খাতাম হিসেবে বিশ্বাস করে না, খাতামুন নবিয়্যিন মানে না। এই জন্য সমস্ত
আলেম ওলামা পৃথিবীর সমস্ত ইমামরা একমত, কাদিয়ানীরা মুসলমান নয়, এরা কাফের, এরা কাফের, এরা কাফের। ঠিক কিনা বলো? কোরআন শরীফের 4টা হরফ মানে নাই বলে যদি কাদিয়ানীরা কাফের হয়। আজকে আমাদের দেশে অনেক মুসলমান কোরআনের কত আইন মানতেছে না, কত আইনকে অস্বীকার করছে, বলে যে এটা সেকালে আইন, এটা ধর্মান্ধ আইন, এটা অনেক পুরাতন কালের আইন, এই আইন বাংলাদেশে চলবে না। এটা হতো বাংলাদেশে কোরআনের যে চুরির আইন আছে, কোরআনের যে ডাকাতির আইন আছে, কোরআনের যে জানাবে বিচারের আইন আছে, ধর্ষণের মৃত্যু আপনার দণ্ডবিধি আছে, এটা বাংলাদেশে চলবে। যারা এই কথা বলে তারা কি মুসলমান হতে পারে? কথা বলেন, মুসলমান হওয়া যাবে? মুসলমান হতে হলে ইসলামকে পুরাপুরি মেনে নিতে। বাস এই আয়াতের অসংখ্য তাফসীর দেখলাম, তাফসীরে কুরতুবী, তাফসীর ইবনে কাসির, তাফসীরে তবরী, তাফসীরে সাদি, তাফসীরে কবির, তাফসীরে মারিফুল কোরআন, অসংখ্য তাফসীর দেখার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। এই সব তাফসীরগুলোতে আব্দুল্লাহ বিন সালাম নামে একজন সাহাবীর কথা আসছে, বিশ্বনবীর উপরে ঈমান আনছে। উনি ইহুদি ছিল, বনু নজির গোত্রের তিনি সদস্য ছিলেন। উনি আল্লাহ রসুলের উপরে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন। আব্দুল্লাহ বিন সালাম নাম কি? আব্দুল্লাহ বিন সালাম ইহুদিদের বড় আলেম। কাবে আহবার, ওহাব ইবনে মুনাব্বাহ, এই জাতের কিছু ইহুদি বড় বড় আলেম আল্লাহ নবীর উপরে ঈমান আনছিল। তার ভিতরে আব্দুল্লাহ বিন সালাম একজন। উনি মুসলমান হওয়ার পরে ইহুদি ধর্মের দীর্ঘদিন উনি উটের দুধও খাই নাই, উটের গোস্তও খাই নাই। খেয়া ইহুদি ধর্মে খাওয়া হারাম, ইহুদি ধর্মে খাওয়া হারাম। এই কারণে উনি উটের দুধও খাই নাই, উটের গোস্তও খাই নাই। কোনো জিনিস দীর্ঘদিন না খাইলে তার প্রতি একটা ঘৃণা, একটা অপছন্দনীয় ভাব আসে। আচ্ছা, আজ ওরা গোস্ত খাইও না, অজগর অজগর সাপ, আজ ওরা ফদি বাড়ি সাপ গোস্ত খাইও না, বুঝলি খাইবার নাই, অনেকে দিলে খাইবার নাই, খাইলে কি গুণ হইব না? গোস্ত খাইলি নহন। আচ্ছা, গুইসাপ খাইও না, গুইসাপ গুইসাপ গুইসাপের গোস্ত নহন, আজরাফের গোস্ত। গুইসাপ আমাদের হানাফি মাযহাবে খাওয়া মাকরুহ, কিন্তু শাফি মাযহাবে গুইসাপ খাওয়া জায়েজ, হালাল। কিন্তু আমরা কেউ গুইসাপ খাই নাই। এই জন্য কেউ যদি গুইসাপের গোস্ত আমাকে দেয়, খাইতে ইচ্ছে করবে? দীর্ঘদিন খাই নাই। আব্দুল্লাহ ইবনে সালাম মুসলমান হওয়ার পরে বিরাট সমস্যায় পড়ে গেছে। উনি এখন উটের গোস্ত আর দুধ খেতে মন চাই না, খেতে মন চাই না। এখন ইসলামের মধ্যে এগুলো হালাল করছে আল্লাহ, খাওয়া যাবে, কিন্তু খাওয়াটা বাধ্যতামূলক নয়। কেউ যদি উটের গোস্ত সারা জীবনও না খায়, সারা জীবনও উটের দুধ না খায়, মুসলমানই চলে যাবে? আমরা তো জীবনও উটের দুধ খাই নাই, দেখে মুসলমান হইলাম নাকি? মুসলমান হয় নাই। মুসলমান আসি নাকি নাই? মুসলমান আসি তো, কিন্তু উটের দুধ তো খাই নাই। আব্দুল্লাহ বিন সালাম চিন্তা করলো, উটের দুধ আর গোস্ত খাওয়া তো ইসলামে আবশ্যক নয়, ওয়াজিব নয়, খামোকা খাওয়া দরকার নাই, না খাইলেও তো চলে। কিন্তু দীর্ঘদিন ইহুদি ধর্মে থাকার কারণে খাই নাই। তাহলে ইহুদি ধর্ম অনুসারে উটের দুধ আর গোস্ত না খাওয়ার মধ্যে সওয়াব আছে। কথা খুব ভালো করে খেয়াল করেন, না খাওয়ার মধ্যে কি আছে? সওয়াব আছে। ইহুদি ধর্মে শনিবার দিন হচ্ছে বড়দিন, আর মুসলমানদের কাছে বড়দিন হলো জুমার দিন। সুতরাং এখন আমি জুমার দিন তো মানলাম, ঠিক আছে, কিন্তু শনিবারকেও যদি আমি মানি তাহলে তো ইসলামে কোনো বাধা নাই। ইসলামে তো কোনো বাধা নাই। শুক্রবারকেও মানলাম, জুমাবারকে মানলাম, কিন্তু আবার শনিবারকেও বড়দিন হিসাবে মানলাম। তাহলে একসাথে তো দুই ধর্ম পালন হয়ে গেল, ইসলামও পালন হইল, ইহুদি ধর্ম পালন হইল। উটের গোস্ত আর দুধ যদি না খাই, ইহুদি ধর্ম অনুসারে আমার আমলনামায় সওয়াব লেখা হবে, আর এদিকে মুসলমানের জন্য তো খাওয়া বাধ্যতামূলক নয়, না খাইলেও তো চলে, সমস্যা কি? উনি মনে মনে চিন্তা করলেন যে আজকে থেকে আর উটের গোস্ত দুধ খাবো না, আর শনিবার দিনকেও আমি বড়দিন হিসেবে সম্মান করব, মানব। তাফসীরে বগবীতে দেখলাম যে একটা কথা যোগ করছেন ওনারা, সেখানে যে বর্ণনা আসছে সেই বর্ণনার মধ্যে বলছে যে রাতের বেলায়
তাহাজ্জুদের নামাজে যখন আমি দাঁড়াই তখন কোরআনও পড়বো, সাথে তৌরিদ কিতাবও পড়বো। যেহেতু তৌরিদ কিতাবও তো আল্লাহর কিতাব, তৌরিদ কিতাবও আল্লাহর কিতাব, তো এটা পড়লেও তো আসমানি কিতাব, এটা পড়লেও তো সওয়াব আছে। তো আমি কোরআনও পড়লাম, তৌরিদও পড়লাম, তাহলে তো ডবল ধর্ম পালন করলাম, ঠিক কিনা? নিয়ত বালা না খারাপ? খারাপ বলো, নিয়ত বালা ননবা ধর্ম ডবল পালন করতে সাধ্য না। হদুনের ধর্ম বড় পালন না করে রিবের ধর্ম ডবল পালন করতে সাধ্য। নিয়ত বালা না খারাপ? নিয়ত বালা, কিন্তু আল্লাহর কাছে পছন্দ হয় নাই, ঠিক কিনা? আল্লাহ সাথে সাথে আয়াতটা নবীর উপরে নাযিল করে দিলেন, এই জিবরাইল যাও আমার নবীর কাছে শোনায়া দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আয়াত শোনায়া দাও আর বলে দাও, এই ইমানের দাবিদার লোকেরা, খাঁটি ইমানদার অথবা মুনাফিক যেই হও না কেন, শোনো, ইসলাম যদি তোমার ভালো লাগে ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো। এখানে কিছু অংশ বাইরে থাকার কোনো সুযোগ নাই। ইসলামে এসে আবার তৌরিদ কিতাব মানবে, ইসলামে এসে আবার ওই ইহুদি ধর্মের জিনিসগুলো ভালো লাগবে, ইহুদি ধর্মের শনিবারকে তোমার ভালো লাগবে, ইহুদি ধর্মের সেই উটের গোশত আর দুধকে তোমার পছন্দ মনে হবে। এটা করা যাবে না। যদি ইসলাম তুমি গ্রহণ করো, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। আল্লাহু আকবার। আল্লাহ এইটা পর্যন্ত বরদাস্ত করে না। তাহলে আমরা যারা মুসলমান দাবি করো, আজকে চুরির আইনের বিরুদ্ধে, ঘুষের আইনের বিরুদ্ধে, জাকাতের আইনের বিরুদ্ধে, সুদের আইনের বিরুদ্ধে, বাংলাদেশে শতকরা 85 মুসলমানের দেশ, কিন্তু রাষ্ট্রীয়ভাবে সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, কৃষি ব্যাংক, পল্লী সংস্থা ব্যাংক, এখানে কত ব্যাংক আছে, সবগুলো সুদী ব্যাংক বাংলাদেশে আছে না নাই? তাহলে মুসলমানের দেশে সুদী ব্যাংক চলতে পারে? কথা বলেন, চলতে পারে? কিন্তু সুদী ব্যাংক চলতেছে বাংলাদেশে, ঠিক কিনা? আমরা ওয়াজ কত কম করি নাই সুদের বিরুদ্ধে, কিন্তু একটা ব্যাংকও তো কি হয় নাই। তাহলে বন্ধ হবে কেমনে? যদি আমরা কোরআনে মানে এই জাতের কোনো ভালো মানুষকে যদি আমরা পার্লামেন্টে পাঠাই, সেখানে যদি আইন রচনা করে, বাংলাদেশে যদি পার্লামেন্টে আইন রচিত হয়, কালকে থেকে কোনো সুদী ব্যাংক বাংলাদেশে থাকবে না, সুদ বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণা করা হলো, একটা আইন যদি বাংলাদেশে হয়ে যায়, আল্লাহর কসম কালকে থেকে সমস্ত সুদী ব্যাংকগুলো বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা বলো? তাহলে এই সুদী ব্যাংকগুলো বন্ধ করার জন্য, যাকাতের আইন চালু করার জন্য রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠা করা দরকার আছে না না? সুতরাং মুসলমান হলেই আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে ইসলামকে বিজয়ী করার জন্য আন্দোলন সংগ্রামে আমাকে আসতে হবে, কোরআনের বাংলায় পরিণত করার জন্য আমাদেরকে চেষ্টা চালাতে হবে। যদি না করি তাহলে সত্যিকার মুসলমান হওয়া যাবে। আসুন আমরা ইসলামকে পরিপূর্ণভাবে মানার জন্য সিদ্ধান্ত গ্রহণ করি। আল্লাহ বলছে যে খামকা যদি মরতে চাও, মুসলমান পুরাপুরি হইয়া আসো, নাইলে খবর আছে। আর হইতে সম্বলের বারে যদি ঠ্যাং যায়, নোমা থেকে বাজি, মাথাও ঢুকাইয়ে, গাও ঢুকাইয়ে, হাতও ঢুকাইয়ে, কিন্তু কি বাইরে গেলে ঠ্যাঙ্গান বাইরে সারা রাত মশাই কি বুঝছে, তৈলে সম্বলত ঢুকিলে ফোরা ঢুকতে হবে। কিছু যদি বাইরে রাখো, আল্লাহ বলছে সেখানে আযাবের ফেরেশতা ধরে চেঁচা শুরু করবে, ঠিক কিনা বলো? সাপরে ডর লাগে না নাকি? না লাগে। আর যেন সাপরে ডরাই, সাপও কিন্তু আর হম্ন ডরাই, ঠিক কিনা বাজি? সাপে মানুষের দেখিলে ডরে, হড়ের ভিতর ঢুকে যাবে, গাতের ভিতর ঢুকে যাবে। গাতের ভিতর যদি ফোরাফুরি ঢুকে যায়, তাহলে সাপও নিরাপদ, আমরাও নিরাপদ। কিন্তু সাপ ঢুকছে ঢুকছে, লেজ একটা বাইরে রাখছে, পুরাপুরি ঢুকে নাই, লেজ একটা বাইরে রাখছে, হল্লাটা ঢুকেছে। আচ্ছা এবার বলেন তো, সাপ কি নিরাপদ থাকবে? সাপ তো অর্ধেক বাইরে রয়ে গেছে, তাহলে এই সাপের উপর চেঁচা আছে না নাই? আছে। সাপ যদি বাঁচতে হয় পুরাপুরি গাতের ভিতর ঢুকে যাইতে হবে। আল্লাহ বলে আযাবের ফেরেশতা থেকে বাঁচতে চাও, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, আমার ইসলামের গর্তের ভিতরে পুরাপুরি ঢুকে যাও। কিছু যদি বাইরে রাখো তাহলে কিন্তু আযাব তোমাকে পাবেই পাবে, ঠিক কিনা? আসুন আমরা ইসলামকে পরিপূর্ণভাবে পালন করার জন্য, কোরআনের বাংলায় পরিণত করার জন্য, ইসলামকে রাষ্ট্রীয়ভাবে বিজয়ী করার জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত দলমত নির্বিশেষে প্রত্যেকটা মুসলমান আমরা ঐক্যবদ্ধ হই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে, জোরে বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।